হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আওলাদ রাসূলকে কত ভালোবাসেছেন দেখেন। হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আমলে এই মদায়েন যখন ফতেহ হলো, বিজয় লাভ করলো, ইসলামের পতাকা যখন মদায়েনের উপর উড্ডীন হলো, তখন হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মদিনা শরীফে মদায়েন থেকে যারা যুদ্ধ করে বিজয় লাভ করেছেন ওনারা অনেক গনিমতের মাল নিয়ে আসছেন, এগুলা বন্টন করা হবে। এই হাদিস বর্ণনা করতেছেন হযরত ইমাম মুহিব্বুত তাবরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত কিতাব আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা, এই কিতাবের মধ্যে এই হাদিস রওয়ায়াত করেছেন হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বর্ণনা করতেছেন মদায়েনের যত গনিমতের মাল মদিনায় পাকে এসেছে, এখন এই গনিমতের মালগুলো বন্টন করা হবে। মসজিদে নববী শরীফে রাখা হলো। হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এগুলো বন্টন করা হবে, সাহাবায়ে কেরামকে আসতে বলো। যে টাইমে আসতে বলা হয়েছে, বলা হচ্ছে সুম্মা ইজতামা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবায়ে কেরাম গনিমতের মাল নেওয়ার জন্য একত্রিত হলেন। সর্বপ্রথম কে আসতেছেন বলা হচ্ছে ফাআউয়ালু মান বাদারা ইলাইহিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, হযরত সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আসলেন। আসার পর বললেন ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন, আল্লাহ জাল্লা শানহু মুসলমানদের জন্য যে গনিমত বরাদ্দ রেখেছেন এর মধ্যে আমার অংশগুলো আমাকে দিয়ে দিন। কে আসছেন? হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওনার বয়স 14 থেকে 15 বছর, একেবারে ছোট। দেখেন, আর ইনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমিরুল মুমিনিন, যাকে সবাই ভয় করত, যার রূপ এত বেশি ছিল। আর আওলাদ রাসূল 15 বছরের এই শিশু আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে, বলেন আমার হক আমাকে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন জানেন? ফাকালা লাহু আর-রুহব ওয়াল কারামা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মারহাবা মারহাবা। কাকে বললেন? হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আপনাকে মোবারকবাদ, আপনি আমারা লাহু বিআলফি দিরহামিন, 1000 দিরহাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন। 1000 দিরহাম দিয়ে দিল। সুম্মান সারাফা, উনি চলে গেলেন। ফাবাদারা ইলাইহি আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন। তারপর দ্বিতীয় জন আসছেন হযরত ইমামে হুসাইন শাহিন শাহে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তশরিফ আনলেন। উনি তো আরো ছোট, 6 মাসের ছোট, তাইলে 14.5 বছর বয়স। উনি বলেন ও আমিরুল মুমিনিন, আমার হক আমাকে দিয়ে দিন, আল্লাহ যা বরাদ্দ দিয়েছেন। ফাকালা লাহু আর-রুহব ওয়াল কারামা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও নবীজির আওলাদ মারহাবা মারহাবা। এই কথা বলার পর আমারা লাহু বিআলফি দিরহামিন, 1000 দিরহাম দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তাহলে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কত দিলেন বলেন? 1000 দিরহাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কত দিলেন? 1000 দিরহাম। উনিও চলে গেলেন। ফাবাদারা ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত খলিফাতুল মুসলিমিনের শাহজাদা, ওনারই সন্তান আসলেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন, আল্লাহ পাক মুসলমানদেরকে যা দিয়েছেন আমার নামে যে বরাদ্দ এগুলো আমাকে দিন। ফাকালা লাহু বির-রুহব ওয়াল কারামা, বলেন পুত্র তুমিও নবীজির সাহাবী, মারহাবা মারহাবা। আমারা লাহু বেখমসে মিয়াতে দিরহামিন, তখন ওই বন্টনকারীকে বললেন আমার ছেলেকে 500 দিরহাম দাও। কথা খুব বুঝেন, আওলাদ রাসূলকে দিয়েছেন 1000 আর নিজের পুত্রকে 500 দিরহাম যখন ওনাকে দেওয়ার জন্য হুকুম দিলেন, ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, ছেলে বলতে লাগলেন ও ইসলামী জাহানের খলিফা, আনা রাজুলুন মুসাইয়্যাদুন আদরিবু বিসাইফে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসানু
ওয়াল হুসাইনু তিফলানে ইয়াদরুজানে ফি সাকাকিল মদিনা। ও আমিরুল মুমিনিন আব্বা হুজুর, আপনি ওনাদেরকে 1000 দিয়েছেন আর আমাকে 500। শুনেন, আমি যখন যুদ্ধের ময়দানে নবীজির সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলাম, তখন এই দুই শিশু, এরা তো একেবারে ছোট, মদিনা শরীফের গলিতে খেলাধুলা করতেছিল। তুতিহিম আলফান আলফান ওয়া তুতিনি খামসুমিয়া দিরহাম, আর আপনি ওনাদেরকে 1000 দিলেন আর আমাকে 500। ক্বালা নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করেছি, আমি উচিত বিচার করেছি। আমি, তুমি কোন সময় যুদ্ধ করেছো আমি সেইটা দেখি নাই, আমি ওনারা কার, ওনাদের নিসবত কার সাথে সেইটা দেখছি আমি। ঠিক আছে, যদি তুমি 1000 দিরহাম আমার থেকে নিতে চাও, ইজহাব, তুমি আমার এখান থেকে যাও, তারপর তালাশ করো ফাতিনি বিআবিন কাবিহিমা ওয়া উম্মিন কাউমিহিমা ওয়া জাদ্দিন কাজাদ্দিহিমা ওয়া জাদ্দাতিন কাজাদ্দাতিহিমা ওয়া আম্মিন কাআম্মিহিমা ওয়া খালিন কাখালিহিমা ওয়া খালাতিন কাখালাতিহিমা ফালা তাতিনি বিহি। এই আমার পুত্র, যাও তুমি হাসান হোসেনের বাবার মতো বাবা আমার কাছে আনো। তুমি যদি, তোমার বাবা যদি হাসান হোসেনের বাবার মতো হয় তাহলে তুমি 1000 পাবে। তাহলে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খলিফাতুল মুসলিমিন, তারপরে প্রাধান্য দিচ্ছেন কাকে দেখেন। আর এখানে রাফেজি শিয়ারা কি বলতেছে, হায় হায় হায়। হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পুত্র তাহলে তুমি তাদের বাবার মতো বাবা আমার কাছে নিয়ে আসো, তাদের মার মতো মা আমার কাছে নিয়ে আসো, তাদের নানা জানের মতো নানা জান আমার কাছে নিয়ে আসো, তাদের নানি জানের মতো নানি জান আমার কাছে নিয়ে আসো, তাদের চাচা জানের মতো চাচা জান আমার কাছে নিয়ে আসো, তাদের মামা জানের মতো মামা জান আমার কাছে নিয়ে আসো, তাদের খালা জানের মতো খালা আম্মা আমার জন্য নিয়ে আসো। লা তাতিনি বিহি, তুমি কখনো আনতে পারবে না। সুতরাং ওনাদের সম্পর্ক বড় মজবুত, ওনারা বড় দামি, ওনারা আহলে বাইত রাসূল, ওনারা 1000 পাবে, আবার তুমি পাবে 500। কারণ ও আম্মা আবুহুমা ফাআলী মুরতাদা, তারপর বলতেছেন ওনাদের বাবা হচ্ছেন হযরত আলী মুরতাদা। ও আম্মা উম্মুহুমা ফাতিমাতুজ জাহরা, ওনাদের মা হচ্ছেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া জাদ্দুহুমা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুত্ররে জেনে রাখো, ওনাদের নানাজান হচ্ছেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওয়া জাদ্দাতুহুমা খদিজাতুল কুবরা, ওনাদের নানিজান হচ্ছেন হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া আম্মুহুমা হযরতে ওয়া আম্মুহুমা জাফর বিন আবি তালেব, ওনাদের চাচা হচ্ছেন হযরত ইমাম জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। ওয়া খালুহুমা ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মামা হচ্ছেন নবীজির সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া খালাতাহুমা উম্মে কুলসুম ওয়া রুকাইয়া ইবনাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনাদের খালাকে জানো, ওনাদের খালা হচ্ছেন হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া, যারা নবীজির কলিজার টুকরা সন্তান। তুমি কখনো এরকম দামি বংশ আমার কাছে নিয়ে আসতে পারবে না। সুতরাং তুমি 1000 পেতে পারো না। 1000-এর হকদার হচ্ছেন হযরত ইমামে হাসান, 1000 দিরহাম পাওয়ার হকদার হচ্ছেন ইমামে হোসেন, আর তুমি হকদার হচ্ছে 500 দিরহাম। তাহলে ওনাদের প্রতি কত শ্রদ্ধা দেখিয়েছেন, কত আদব দেখিয়েছেন।